মাশাআল্লাহ আমার পুরো বাগানটাতে একদম ফুলে ফুলে ভরে গেছে। পুরো বাগানটাই যেন একদম ফুলে ফুলে ছেয়ে আছে। অনেক সুন্দর ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছে একদম ফুল ফুটেছে। তো এই তো ঘুম থেকে উঠে সবাই চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, বলতে অস্থির হয়ে গেছে। চা সকালবেলা চা না হলে তো হবেই না। তো সকালবেলা আমরা যেহেতু চা খাই, রং চা খাই, যার জন্য এখানে তুলসী পাতা, তারপরে এলাচ, দারচিনি, কালো জিরা, লবঙ্গ সবকিছু দিয়ে সকালের চাটা আমরা শুরু করি। মাশাআল্লাহ খেতে অনেক মজা লাগে, আর এটাতে অনেক স্বাস্থ্যকর। মাশাআল্লাহ অনেক ভালোও লাগে, অনেক মজা লাগে। আপনারা খেয়ে দেখবেন এইভাবে চা করে, দেখবেন তুলসী পাতার সেন্ট যে একটা আছে সেটা আরও বেশি কাজ করে যাদের ঠান্ডা, কাশি, জ্বর থাকে, এবং রুচিরও পরিবর্তন হয়। যাদের মুখে অরুচি আসে তাদের মুখে রুচি ফিরে আসে। মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। চলে আসছি প্রতিদিনের মতো চা খেয়ে, সোজা চলে আসছি এই তো মুরগিগুলোকে ছেড়ে দিতে। আকাশটা পুরো মেঘমেঘ করছে, আর আমি ভয়েসটা অনেক পরে দিচ্ছি। আর এমন সময় ভয়েস দিচ্ছি যে অনেক বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে এসে ভয়েসটা দিচ্ছি। যখন আজকে ভয়েস দেওয়ার সময়ই আমার যতবার ভয়েস দিতে আসলাম ততবারই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করব, ওইভাবে দেওয়া শুরু করে দিয়েছি। এই তো দেখেন মুরগি একটু ভয় পায় না, ও আমার হাতে উঠে এসে আজকে খাচ্ছে। মাশাআল্লাহ, ও আমাকে একটু দেখে ভয় পায় না। আর একটু পরে আবার ঘুঘু পাখি আসবে, আমি দাঁড়িয়ে থেকে মুরগিগুলোকে খেতে দিব, এর মধ্যে ঘুঘু পাখি এসে আমার পায়ের কাছে এসে বসে খাবে। ৩-৪টা ঘুঘু পাখি এসে এরকম করে খাবে। মাশাআল্লাহ পাখি এবং মুরগিগুলো আমার অনেক পোষ মেনে গেছে, একটু ভয় পায় না। এদিকে পেপারওয়ালা পেপার দিয়ে গেল, পেপারটা রেখে দিলাম। আমার শ্বশুর হাত মুখ ধুচ্ছে, বলতে সে একটু বাইরে যাবে। সকালবেলা হাত মুখ ধুয়ে চা খেয়েছে। তো চা খাওয়ার পরে নিবিড়ের তো একটু দাঁতের সমস্যা আছে। তো নিবিড় যদি দাঁত ব্রাশ করে ওর দাদুকেও করতে হবে। কি করবে, ওর দাদু মানে করতেই হবে, না করলে হবেই না। তো দ্বিতীয়বার নাতির জন্য আবার দাঁত ব্রাশ করছে। আমার ছেলেটা না আমার শ্বশুরকে খুব জ্বালায়, খুবই দুষ্টুমি করে আমার শ্বশুরের সাথে। এদিকে আমার এত জোরে জোরে কথা বলতে হচ্ছে যে নিজের ভয়েসটাও, নিজের গলাটা নিজে শুনতে পাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। আর যখনই আজকে সারাদিনই ছিটাফোঁটা বৃষ্টি লেগেই ছিল, সবসময়ের জন্য হচ্ছিল। কি আর করবো, এইটুক সময় রান্না করছিলাম, মনে হলো যে এইটুক সময়ের জন্য একটু বৃষ্টিটা ছিল, তারপরে ছিটাফোঁটা বৃষ্টি পড়ছিল। আর কেমন জানি গলাটাও বসে গেছে। আর বৃষ্টির পানি তো 3-4 দিন হলো মাথায় পড়ছে, ঠান্ডাও লেগে আছে। ঠান্ডার ওষুধও যদিও খাচ্ছি। গতকালকে তো একদম পুরো মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম, আজকে একটু একটু ভালো আছি। ওষুধ খেয়ে মাথা ব্যথাটা একটু কম, কিন্তু ঠান্ডাটা এখনো আছে। আর শরীরটা খুবই দুর্বল, বেশ কিছুদিন ধরে খুব দুর্বল যাচ্ছে। আমি জানি না, মাঝে মধ্যে আমার এরকম হয়, মাঝে মধ্যে এমন হয় যে আমি হাত পা নাড়াচাড়া করতেই পারি না, এরকম অবস্থা হয়, এত দুর্বল লাগে। আমি জানি না, অনেক সময় হয়তো আমার প্রেশারটা একদম নেমে যায়, ওই জন্য এরকম হয়। তো এদিকে এই তো আজকে সবজি রান্না করছি। নিবিড়ের তো সবজি না হলে হয়ই না। নিবিড় বারবার বলছে আম্মু গতকালকে সবজি করনি, আজকে করো। প্রত্যেক দিন আমি ওর জন্য সবজি করি, তারপরেও ওর বলে যে আমি কালকে সবজি করিনি। আজকে এই সবজিটা করছে, ওর জন্য খাবে। আবার কালকে যখন আসবে আবার বলবে যে আম্মু তুমি তো সবজি করোনি, আজকে সবজি করো। ছেলেটা আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা সবজি খাওয়া নিয়ে কোনো দিন আমার ছেলেকে মানে বকাবকি করতে হয়নি। আলহামদুলিল্লাহ আমার ছেলে সবই খায়, শুধু ওর সামনে দিলে পারেই সুন্দর করে খেয়ে নেবে। ও হাত দিয়ে খেতেই বেশি ভালোবাসে, পছন্দ করে, কিন্তু হাত দিয়ে খেতে নিলে মানে এত নষ্ট করে ভাত, আর সারা গায়ে জড়িয়ে ফেলে, কি আর বলবো। আর অনেক নতুন আপু ভাইয়ারা, আজকেও বলছি আমার ছেলে অটিজমের শিশু। আমার ছেলে অনেক সময় ভিডিওতে নিয়ে আসি, উল্টাপাল্টা কথা বলে অনেক সময়, অনেকেই খারাপভাবে নেবেন না। আর আমার ছেলে, বিশেষ করে আমার ছেলে তো বিশেষ শিশু, অটিজম শিশু, মানে অনেকেই বুঝতে পারে না। তো দেখা যায় যে নিবিড় কোনো কিছু করলে পারে, দেখা যায় আমার ছেলেটা তো অনেক বড় হয়ে গেছে, আর অনেকেই বুঝতে পারে না, উল্টাপাল্টা কমেন্ট করে বসে থাকে, আর তখন আমার মনটা এত খারাপ হয়ে যায়। মা তো হয়তো ওই জন্যই বেশি খারাপ লাগে, ছেলেকে নিয়ে কে কিছু মানে আহ খারাপ কিছু বললে তো একটু খারাপ লাগবেই না। আর আমার ছেলে তো একটু বিশেষ শিশু, আসলে ক্যামেরার সামনে অনেক সময় উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা কাজ করে। যাই হোক, আমি কোনোদিন মানে কোনোদিন না, আমি আমার ছেলেকে বেশিরভাগ ভিডিওতে আমি নিজেই আসি, আমার ছেলেকে আনি না বললেই চলে।
অনেক আপু ভাইয়ারাই দেখবেন যে আমি কিন্তু আমার ছেলেকে ভিডিওতে ওইভাবে আনি না। অনেকে বলবে যে দেখো ছেলেকে অটিজম শিশু নিয়ে এসে ভিডিও করে ভিউ পাওয়ার জন্য। অনেকেই অনেকভাবে নিতে পারে। এক আপু তো একদিন তো খাইয়ে দিয়েছিলাম জন্য ভিডিওতে এনে ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর ওই ভিডিওতে কমেন্ট করেছিল এক আপু যে এত বড় ছেলেকে খাইয়ে দেন আদিক্ষেতা। মানে এই কথাটা শুনেই না আমার অনেক খারাপ লেগেছিল। আমি খারাপ লেগেছিল না, এখন আস্তে আস্তে না সয়ে গেছে আমার। আর সবার কথা আর ওইভাবে গায়ে মাখি না, কারণ আমার ছেলে এইরকমই তো, কথা শুনতে শুনতে না নিজেও জানি কেমন হয়ে গেছি, আর কারো কথা গায়ে লাগে না। যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এদিকে রান্না বান্না সবকিছু শেষ করে গোসলের আগে চলে আসছি কাঁঠালটা পেড়ে দিতে, কারণ আমার আপা এই গাছের কাঁঠালটা অনেক পছন্দ করে, আমার শ্বশুরও খুবই পছন্দ করে, আমিও দু একটা করে খাই। তুলনামূলক এই গাছের কাঁঠালটা দু একটা হলেও আমি মুখে দিই, কারণ এই গাছের কাঁঠালটা অনেক মিষ্টি আর অনেক ভালো লাগে খেতে। মাশাল্লাহ নরম একটু আছে, আমার কাছে বেশি শক্তও না, ভিতরের রুয়াটা যদি শক্ত আমি খেতে পারি না। বেশি শক্ত হলে একদম নরম থাকবে, হালকা একটু শক্ত থাকবে, এরকম টাইপের কাঁঠাল খেতে আমার বেশি ভালো লাগে। তো এই কাঁঠালটা একটু পেড়ে রেখে দিলাম, বেশ বড় কাঁঠাল, উপরে ছোট ছোট আছে, তো এই কাঁঠালটা তাড়াতাড়ি পাকবে, ওই জন্য পেড়ে রেখে দিলাম। আপা বলল যে পেড়ে রেখে দে, দুদিনের মধ্যে নরম হয়ে গেলে তখন আমরা সবাই মিলে খাবো। তো এই তো পেড়ে রেখে দিলাম। আর বেশিরভাগ আম কাঁঠাল আমি পারি, নিবিড়ের আব্বু বড় গাছে উঠে উঠে কাঁঠালগুলো আমগুলো পেড়ে দেয়, কিন্তু ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছে। বললাম না, বাড়িতে পুরো হসপিটাল হয়ে গেছে মনে হচ্ছে। আমার শাশুড়ির শরীরটা আস্তে আস্তে যেন আরো বেশি খারাপ হচ্ছে। গত দুদিন ভালোই ছিল, একটু ভালো ছিল, আজকে বলছে যে আমার খুব খারাপ লাগছে। তো আগামীকাল আমার শ্বশুর এবং শাশুড়ি একটু ডাক্তার দেখাতে নিয়ে যাবে। তো নিয়ে যেয়ে দেখবে আসলে আমার শাশুড়ির মেন সমস্যাটা আসলে কি, অনেক দিন ধরেই সে অসুস্থ আছে। তো মাশাল্লাহ কাঁঠালগুলো এখনো গাছে অনেকগুলোই আছে। এদিকে দেখেন নদী ভরা পানি, আমাদের এখান থেকে দেখেন সবাই গোসল করছে। এত করে সবাই সব বাচ্চাদের বলবো যে রাস্তা থেকে ঝাঁপ দিবা না, কারণ রাস্তাটা ভেঙে গেলে আরো বেশি অসুবিধা হবে। মানে আমাদের বাড়ির এই সাইডটাতেই মানে দুটো ঘাট বানিয়েছে, সব সময়ের জন্য ছেলে পেলে সবাই এসে গোসল করবে, কাপড় চোপড় ধুবে। গোসল করবে, কাপড় চোপড় ধুবে, ভালো কথা, কিন্তু এইখানে এসে সবাই এমন ঝাপাঝাপি শুরু করে দেয় যে পাড়টা পুরো ভেঙে যাচ্ছে। কি আর বলবো। মার্শাল্লাহ নদীতে অনেক পানি এসেছে, আমার গ্রামের বাড়িতেও অনেক সুন্দর পানি এসেছে, কিন্তু যাওয়া হচ্ছে না। এদিকে আমার শাশুড়ির শরীরটা খুবই খারাপ। আমার এরকমই হয়, যখনই একটু কোথাও ঘুরতে যাব বা কিছুদিন থাকবো ভালো লাগার জায়গাতে, তখনই কেমন জানি একটু বাধা পড়ে যায়। কি করব আর বলেন, সবকিছুই তো আর চাইলেই পাওয়া যায় না। পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় মনের ইচ্ছাগুলো আর পূর্ণ হয় না। বিকালের দিকে একটু আসছি, এদিকে বৃষ্টি ঝিরিঝিরি শুরু হয়ে গেছে, মনে হয় মেঘটা, আকাশে মেঘ ডাকছে। এখন বাজে প্রায় 4টা, সাড়ে 4টা বেজে গেছে। এর মধ্যে আকাশে পুরো মেঘ, একদম সুন্দর রোদ উঠেছিল, এর মধ্যেই আবার পুরো রোদটা নেমে গেল। রোদ নাই বললেই চলে। এদিকে মুরগিগুলোকে খেতে দিয়ে একদম ওদেরকে মুরগির ঘরে তুলে রাখবো, কারণ বৃষ্টি নামা শুরু হলেই না সব মুরগিগুলো গাছে উঠে যাবে, আর দেখা যাবে সবগুলোই গাছে উঠে থাকবে, আর রাত্রিবেলাতে কিছু একটা নিয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লাগিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।